ভিডিওতে সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখানো থেকে শুরু করে আম্মুর বাসায় যাওয়া, খাওয়া দাওয়া করা সবকিছু থাকবে। সো এইটা হচ্ছে একটা জগা খিচুড়ি ব্লগ বলতে পারো। তো চলো দেরি না করে ব্লগটা শুরু করা যায়। তো আজকে আমি যে ড্রেসটা পরে রেডি হইতেছি এটা বেসিকলি আমার আম্মুর ড্রেস। আমি আর আম্মু একসাথে ড্রেস বানাইতে দিছি টেইলরের কাছে। টেইলর আমারটা আম্মুকে বানিয়ে দিছে, আম্মুটা আমাকে বানিয়ে দিছে। আমার ড্রেসটা এত সুন্দর লাগছিল আমার কাছে, মানে এই দুইটা ড্রেসই হচ্ছে আমার বোনের শাশুড়ি আমাদেরকে গিফট করেছে। আমারটা আমার কাছে খুব ভালো লাগছে। তো আমি তো খুবই খুশি ছিলাম। বাট বানানোর পর হচ্ছে দেখে আম্মুটা আমাকে বানায় দিচ্ছে, এত রাগ লাগছে। বাট স্টিল ঠিক আছে, আমি কোনো ভেজেলা পার্টি না। সো আমি তাকে আর কিছু বলি নাই, যেটা বানাইছে ওইটা আমি পরে ফেলছি। এখন হচ্ছে আমি আম্মুর বাসায় যাবো, তার আগে একটা জিনিস দেখাই। কিছুদিন আগে আমি একটা অনলাইন পেজ থেকে আচার অর্ডার করছিলাম, আমসত্ত্ব অর্ডার করছিলাম, যেটা খুবই খারাপ লাগছে আমার কাছে, একদমই ভালো লাগে না, আমার টেস্ট বারের সাথে যায় নাই। বাট এটা এত মজা, এটা হচ্ছে তোমার ম্যাঙ্গো বে থেকে পেয়ে যাবা, অনেক মজা একটা আমসত্ত্ব। এগুলো তোমরা 6 মাস ঘরে রেখে খেতে পারবা। এটা হচ্ছে মিষ্টি আমসত্ত্ব, সাথে ওরা একটা সিক্রেট মশলা প্রোভাইড করে, যেটা আমার কাছে মনে হয়েছে যে বিট লবণের সাথে কিছু একটা মশলা অ্যাড করা আর কি। সো এটা দিয়ে হচ্ছে খেতে খুবই মজা লাগে। বাট এটা ছাড়াও আমসত্ত্বটা খেতে খুবই মজা। সো তোমরা যদি আমসত্ত্ব পছন্দ করে থাকো অবশ্যই ম্যাঙ্গো বে থেকে নিয়ে নেবা। ক্যাপশনে পেজের নামটা ট্যাগ করা থাকবে। দিস ইজ সো গুড। এখন একটা সুন্দর বিকেলের ছোট্ট একটা ক্লিপ দেখায় হচ্ছে আমরা বাইরে বের হচ্ছি। সো আমরা হচ্ছে এখন যাব এনাম র্যাঙ্কসে। ওখানে হচ্ছে আমার হাজব্যান্ডের একটা কাজ আছে, ওইটা শেষ করে তারপর আম্মুর বাসায় যাব। সো আমরা চলেও আসছি। আর এখানে আসলে ওদের কালেকশন দেখতে আমি কখনোই ভুলি না যে কি কি ড্রেসের কালেকশন আসছে। সো এখানে ওই ব্লু কালার ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, যদিও আজকে আমি শপিং এর উদ্দেশ্যে আসি নাই। সো এখানে দেখলাম ডিসকাউন্টে কিছু ড্রেস দিচ্ছে। সো এটা তো দেখাই যায়, তাই না? যদি হচ্ছে আমার বাজেটে কিছু পেয়ে যায় আর কি, যদিও বাজেট নিয়ে বের হই নাই, বাট স্টিল 1000-1500 টাকা দিয়ে তো কিনতে পারবোই। তো এরপর হচ্ছে এই ড্রেসগুলো দেখলাম, যেটাতে এইটা আমার খুবই পছন্দ হয়েছে। ডিসকাউন্টের পর প্রাইস আসছে 3000 টাকা, যেটা আমার কাছে মনে হয় নাই যে ওরদের। সো আমি আরো কিছু কোর্সেট দেখছিলাম, তার আগে একটা সুন্দর জিনিস দেখায়। এই যে এগুলো হচ্ছে জুয়েলারি বক্স, এত সুন্দর করে আর্ট করা, দেখতে অসম্ভব সুন্দর লাগছিল সামনাসামনি। সো এটা হচ্ছে একদম টপ ফ্লোরে প্রবাবলি এই অ্যানাম র্যাঙ্কসের। এরপর কিছু কোর্স দেখলাম, এগুলো অনেক সুন্দর, বাট এগুলোর প্রাইস অনেক হাই। মানে এগুলো হচ্ছে তোমার নর্মালি এখানে 16 থেকে 1800 টাকা সেল হচ্ছে, বাট সেম জিনিস হচ্ছে নূরজাহান রোডে আমরা 800-900 টাকাতে পেয়ে যাব। এরপর হচ্ছে আমি আমার বোনের জন্য একটা আইফোন 12 প্রোর কাভার নিতে আসলাম, কজ ও 1 মাস হয়ে গেছে ফোন নিছে কিন্তু এখনো কাভারই কিনে নাই, এত অলস। এবার বাসায় চলে আসছে, আর আসার পরে পুচকুটাকে অনেকদিন পর দেখলাম মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। কোলে নিয়ে মনে হয় একটা বাচ্চা কোলে নিছি। আর এই যে আমাকে চুম্মা দিতে দিবে না, ও হচ্ছে জাস্ট আব্বুকে চুম্মা দিতে দিবে, মানে আব্বুর পাগল হয়ে গেছে। কিন্তু আমরা কেউ আদর করতে চাইলে এখন আর আদর নিতে চাই না। এরপর আমার বোনকে দেখলাম, মনে হয় অনেক, মানে 1 কোটি বছর পর মনে হয় আমার বোনকে দেখলাম, এরকম মনে হইতেছিল। পর ওকে হচ্ছে আমি কাভারটা বের করে দিলাম, এখন ওর ফোনটা কত সুন্দর লাগতেছে। সো এবার হচ্ছে ও খুশি হয়ে গেছে যে কাভারটা অনেক সুন্দর। এরপর আমরা নাস্তা করতে বসলাম। আর এখানে যে রুটিটা দেখতে পাচ্ছ, আমাদের বাসার এখানে একটা বেকারি হয়েছে, এত মজার মজার জিনিস সেল করে, এত মজার, আমি একদিন তোমাদেরকে ভিডিও করে দেখাবো না। এরপর আম্মু হচ্ছে আমের জুস বানালো, আর এটার উপর হচ্ছে আইসক্রিম দিয়ে দিয়েছে, যেটা দেওয়ার পর অনেক মজা লাগে। জুস মানে ম্যাঙ্গো শেক হয়ে গেছে পুরো এখন। সো এরপর হচ্ছে আমার কাজিনরা আসছে, আর ওর হাতে এত সুন্দর মেহেদি দেওয়া দেখলাম, এত ভালো লাগতেছিল। আমাকে মেহেদির পেজ থেকে এত নক করে মেহেদি দিয়ে দিতে চায়, বাট আমার কেন যেন নিজের হাতে ভালো লাগে না, অন্যের হাতে ভালো লাগে। সো এরপর আমরা অনেক মজা করছি, মজা করে পরে বাসায় চলে যাব, কিন্তু এর আগে আম্মু খাবার খাওয়া ছাড়া ছাড়বে না। তো আমরা সবাই মিলে খাবার খেতে বসলাম। আর আজকে জন্য অ্যাজ ইউজুয়াল সবসময় হচ্ছে শুরু করে আমি ভর্তা দিয়ে আম্মুর বাসায় আসলে। এরপর আম্মু আজকে অনেক পদ করছে, বাট আমি তেমন কিছু ট্রাই করি নাই, জাস্ট ভর্তা খাওয়ার পরে হচ্ছে একটা পটল ভাজা নিয়ে পরে মাংস নিয়ে ফেলছি। এরপর হচ্ছে এটা করম চা, আমি চ্যালেঞ্জ দিছি যে খেতে হবে কোনো এক্সপ্রেশন ছাড়া, যেহেতু এটা অনেক টক, খাওয়ার সময় মুখ অনেক রকমের ভঙ্গি করে। যাই হোক, আমি বলছি খাওয়ার সময় কোনো এক্সপ্রেশন দেওয়া যাবে না। দেখলাম সে তো খুব সুন্দরভাবেই করছে, কোনো এক্সপ্রেশন দেয় নাই। আমিও খুব সুন্দরভাবে দেখতেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু এরপর লাস্টের দিক দিয়ে আমার চেহারা দেখো, মানে আর সহ্য করতে পারি নাই। এরপর বাসা চলে আসতেছিলাম, তারপর হচ্ছে আমরা সবাই মিলে দেখলাম T20 ম্যাচের লাস্ট মোমেন্ট চলতেছে, ওইখানে পর আমরা বসে অনেক কষ্ট করে দেখলাম, কজ আমরা হচ্ছে যেই দলটাকে সাপোর্ট করতেছিলাম ওইটা হেরে গেছে, আমরা অনেক কষ্ট পাইছি। এরপর হচ্ছে বাসা চলে যাবো কষ্ট পেয়ে। সো এই যে যাওয়ার আগে একটু আদর করতেছিলাম, ও আজকাল বাসা থাকতে চায় না, বাইরে বের হয়ে একটু বসে থাকে, কেন জানো মন খারাপ করে, মনে হয় ওর সাথী দরকার। তবু হচ্ছে ওরা ওর সাথী এনে দিব না, ওকে আমরা একাই পালবো, একাই অনেক দুষ্টমি করে, আর পালতে পারবো না অন্য কাউকে।